নমস্কার, আমি আঁখি। আঁখির দুনিয়াতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আগের দিন তো তোমরা ভিডিও দেখেছই যে আমি বাড়িতে ভুট্টা বানিয়েছিলাম, শর্টসে আমি দিয়েছি। যদি না দেখে থাকো তাহলে দেখে নাও। আর আমি ভুট্টা বানাতে বানাতে একটা চিকেনের রেসিপি কিন্তু আমার মাথায় ঘুরছিল বেশ কয়েকদিন ধরে। ভাবলাম চলো সেটা করে নেওয়া যাক, দেখাই যাক না কীরকম হয়। তো আমি প্রায় 600 গ্রামের মতন চিকেন কিনে নিয়েছিলাম। সেগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম প্রথমে 3-4 বার জল দিয়ে। তারপর বেশ খানিকটা আমি টক দই তার মধ্যে অ্যাড করেছি এবং ঝালের জন্য দিয়ে দিয়েছিলাম গোলমরিচের গুঁড়ো, এবং নুনটা দিয়েছি সেটা দেখাতে আমি তোমাদেরকে ভিডিওতে ভুলে গেছি, অফ ক্যামেরাতে দিয়েছি। তারপর নিয়ে নিয়েছিলাম বেশ খানিকটা রসুন, আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর টমেটো। সবগুলোকে কিন্তু আমি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিচ্ছিলাম, কারণ এগুলোর পেস্ট আমার দরকার। আদাটা কিন্তু বেশ কম করে নিয়েছিলাম আর রসুনের পরিমাণটা নিয়েছিলাম একটু বেশি। তারপর একটা বেশ ছোট্ট একদম পুচকে টমেটো দেখে মনেই হচ্ছিলো যে চলো ইউজ করে নেওয়া যাক। আর আরেকটা কথা তোমাদেরকে জানিয়ে রাখি, আমি কিন্তু রান্না একেবারেই করতে পারি না, জাস্ট মন থেকে এসেছিলো তাই করেছিলাম। তারপর পেস্ট বানিয়ে নিয়ে কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম একটা ছোট্ট বাটার। ঠিক আছে, এটা আমুলের বাটার ছিল। বাটারটা আস্তে আস্তে গরম হতে থাকলো। তারপর আমি একটুখানি কড়াইয়ে খুন্তি নিয়ে আর কি একটু ঢং করে নিচ্ছিলাম। তারপর তার মধ্যে দিয়ে দিয়েছিলাম যেই স্পাইসেসগুলো আমি দেখেছিলাম, হোল স্পাইসেস, সেগুলোকে দিয়ে দিয়েছিলাম। কিচ্ছু নাম জানি না, কারণ আমি রান্নাঘরে একদমই ঠিকঠাক করে ঢোকা হয় না। ওই খাইতে যাওয়া খেতে আসা, এই কারণেই কিন্তু মানে মা রান্নাঘরের ডিপার্টমেন্টটা পুরো সামলায়। তারপর অনেক খুঁজে তার মধ্যে অ্যাড করে দিয়েছিলাম একটু শুকনো লঙ্কা। তারপর আর কি সেটা হালকা একটু ভাজা ভাজা হতেই আমি আমার যে পেস্টটা বানিয়ে নিয়েছিলাম সেই পেস্টটা কিন্তু এটা মধ্যে অ্যাড করে দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছিলাম। আর ভাজছিলাম কিন্তু মনের আনন্দে, কারণ দেখো প্রপারলি আমি হয়তো মানে খুন্তিটাকে ধরতেও পারছিলাম না। এবার মানে ভাজতে ভাজতে এটাই মনের মধ্যে ঘুরছিল যে এটা যেন পুড়ে না যায় বেশি। পুড়ে গেলে কিন্তু আমার কপালে দুঃখ আছে, কারণ বাড়িতে মা ছিল না, নিজে নিজে এই পাকামোটা কিন্তু চলছিল। তারপর একটুখানি এর মধ্যে নুন অ্যাড করে দিয়েছি। নুন অ্যাড করে দিয়ে ভাবছি আরও কি কিছু দিতে লাগবে, কারণ অলরেডি আমি মাংসের মধ্যে নুন দিয়েছি। তারপর ভাবলাম যা হবে দেখা যাবে। মেশানোর কাজ কিন্তু আমি তখনও থামাইনি, ভাবলাম যা হবে দেখা যাবে। ওই ভাবতে ভাবতেই কিন্তু আমি ভাবছিলাম এর মধ্যে কী দেওয়া যায়। মানে তারপরে অনেক খুঁজে খুঁজে আমার মানে মাথা থেকে বেরিয়ে আসলো যে চিনি এটার মধ্যে দেওয়া হয়নি। রান্নার মধ্যে যদি একটু চিনি নুন না দেওয়া হয় তাহলে কি রান্নার টেস্ট আসে? তারপর আমি আবার অনেক খোঁজাখুঁজি শুরু করেছিলাম। খোঁজাখুঁজি করতে 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 আলটিমেটলি অনেকক্ষণ বাদে গিয়ে বুঝতে পারলাম আমাদের ঘরে চিনি নেই, কারণ আমরা তো গুড় খাই। তারপর কাকিদের ঘর থেকে এইটুকু চিনি আমি নিয়ে এসেছিলাম এবং তার মধ্যে একদম একদম অল্প চিনি কিন্তু আমি অ্যাড করে দিয়েছিলাম। তারপর আমি ওটার মধ্যে কী করেছিলাম, ওই যে মাংসটা ছিল ম্যারিনেট করা, সেই মাংসটা পুরোটা অ্যাড করে দিয়েছিলাম। তারপর দেখি শুধু খুন্তি দিয়ে তো আমি আর নাড়াতে পারছি না। তারপর সেখানে আমি একটুখানি সাঁড়াশি দিয়ে ভালো করে ধরে নিয়েছিলাম। তারপর ভালো করে মিক্স করে দিচ্ছিলাম। সত্যি আমি একটা জিনিস দেখে অবাক হয়ে গেলাম, এই রান্নাটা রান্না করতে কিন্তু আমার এক ফোঁটাও জলের দরকার হলো না, কারণ মাংস থেকে প্রচুর জল পেয়েছি। তোমরা দেখো জাস্ট মাংসটা দেওয়ার পর কতটা মানে জল বেরোচ্ছে আস্তে আস্তে, তাই না? তারপর আর কি টক দইও ছিল, সেখান থেকেও প্রচুর জল এসেছে। তো মানে কোনো জল ব্যবহার ছাড়াই যে মাংসটা রান্না হয়ে যাবে, জাস্ট আমি তো অবাক যে এত জল আসলো কোথা থেকে। তারপরে আর কি মাংসটাকে ভালো করে আমি মিক্সড করে দিচ্ছিলাম মশলার সাথে। মিক্সড করে দেওয়ার পর মনে হলো যে মাংসটাকে কিন্তু ভালো করে আমার কুক করতে হবে, না হলে কিন্তু খাওয়া যাবে না। তো সেই জন্য আমি আবার নুন দিয়ে দিয়েছিলাম, কারণ স্বাদ যদি না হয়েছে। তারপর আমি ভাবছিলাম কি একটু টেস্ট করব, আবার এরকম কাঁচা কাঁচা খাবার থেকে কী করে টেস্ট করব বুঝতে পারছিলাম না। তো আমি আমার মনের আনন্দে ভালো করে মিক্সড করছিলাম। মিক্সিংয়ের কাজটা কিন্তু আমার বেশ লেগেছে, মানে দেখো। তারপর আমি একটা মানে ঢাকনা না, একটা থালা দিয়ে আর কি চাপা দিয়ে রেখেছিলাম 15 মিনিট মতন। তারপর ঢাকনাটা খুলে আমি দেখলাম যে বাহ, ভালোই কিন্তু সিদ্ধ হয়ে এসছে, কিন্তু মানে জল জল ভাবটা এখন ছিল। আমার কিন্তু এতটা ঝোলের একেবারেই দরকার ছিল না, আমার একটু গামাখা গামাখা দরকার ছিল, কারণ আমরা এটা খাবো হচ্ছে গিয়ে রুটি দিয়ে, যেটা আমি ভেবেছিলাম।
কারণ রুটি ছাড়া এইরকম হোয়াইট চিকেন ভাত দিয়ে অতটা আমার ভালো লাগবে না বলেই মনে হচ্ছিল। তারপরেই দেখো তোমাদেরকে একটু জুম করে দেখালাম যে কতটা কিন্তু জল বেরিয়েছে মাংস থেকে। আর তো জানি না ক্যামেরাতে এতটা বোঝা যাচ্ছে না কেন, কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল আর গন্ধটা না এত ভালো বেরিয়েছিল কি বলবো। তারপর আমি কি করলাম, ক্যামেরাটাকে হাতে নিয়ে তোমাদেরকে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করলাম যে কালারটা ঠিক কতটা সুন্দর এসেছিল। হ্যাঁ, দুর্দান্ত হয়েছিল। তারপর কি রান্না শেষে আলটিমেটলি এরকম দেখতে হলো। দারুণ মাংসটা রান্না করেছে, তোমরাও খেয়ে রাখো। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, কারণ এইরকম সুন্দর সুন্দর মজার আমি কিন্তু ভিডিও আনার চেষ্টা করব। আর তোমরা যদি সবাই একটা করে লাইক আর একটু করে যদি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে দাও তাহলে কিন্তু আরও এগিয়ে যেতে পারবো। থ্যাংক ইউ।